হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বইয়ের পীড়ন ও বিকৃতি অধ্যায়ের উদাহরণ ১। উদাহরণ ১-এ বলা হয়েছে ৩০ মিটার লম্বা একটি ইস্পাতের টেপের প্রস্থচ্ছেদ ৬ মিলিমিটার ইন্টু ১ মিলিমিটার এবং ৫০ নিউটন বল দ্বারা টেপটিকে টানিয়া রাখিলে উহার বর্ধন কত হইবে, উহাতে পীড়ন কত হইবে। এর মান দেওয়া আছে। এটা ডুয়েট পরীক্ষায় 89-90 সেশনে এটা কোশ্চেন পরীক্ষায় আসছিল। তো আমরা এখন এই কোশ্চেনটা সলভ করব। এখানে দেওয়া আছে যে ৩০ মিটার লম্বা, ৩০ মিটার লম্বা, এটা হচ্ছে এল এর মান। তাহলে আমরা এল এর মান লিখলাম ৩০ মিটার। তারপর বলা হয়েছে ৩০ মিটার লম্বা একটি ইস্পাতের টেপের প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ অর্থই ক্ষেত্রফল। তাহলে প্রস্থচ্ছেদ দেওয়া আছে ৬ মিলিমিটার ইন্টু ১ মিলিমিটার, তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে এর মান দেওয়া হয়েছে ৬ মিলিমিটার ইন্টু ১ মিলিমিটার। এখানে যদি আমি গুণ করি তাহলে ৬ মিলিমিটার, এই মিলিমিটার আর এই মিলিমিটার এটা স্কোয়ার, তাহলে ৬ মিলিমিটার স্কোয়ার। এখন ৬ মিলিমিটার স্কোয়ারকে যদি আমি মিটার নিয়ে যাই তাহলে এখানে ৬ মিলিমিটার স্কোয়ার আছে। তাহলে এখানে মিলিমিটার আমরা যদি মিটারে নিয়ে যাই তাহলে সেটা ভাগ হবে, কারণ মিলিমিটার হচ্ছে ছোট একক। আমরা যদি বড় এককে নিয়ে যাই তাহলে সেটা ভাগ হবে। তাহলে ৬ ডিভাইডেড এখানে হচ্ছে ১০০০, এখানে মিলিমিটার স্কোয়ার আছে, তাই আমি এখানে এইটুকু আমি মিটারে কনভার্ট করছি। ৬ ডিভাইডেড ১০০০, এখানে মিলিমিটার স্কোয়ার আছে, সেজন্য আমি এখানেও স্কোয়ারে দিয়েছি। তাহলে এটা মিটার স্কোয়ারে মান আসবে। তাহলে এখানে মান আসছে 6 ইন্টু 10⁻⁻6। এখন -6 কীভাবে আসলো? এখন আমি যদি এই মানটাকে এই ৬-এর সাথে গুণ করে দেই তাহলে এখানে ভাগ আকারে আছে, তাহলে এটা উপরে উঠে গুণ আকারে হবে। তাহলে গুণ আকারে হইলে এখানে -6 হবে, তাহলে 10⁻⁻6 হবে। তারপর এখানে আমরা প্রশ্নের দিকে লক্ষ্য রাখি। এখানে আবার বলা হয়েছে ৫০ নিউটন বল দ্বারা টেপটিকে টানিয়া রাখিলে উহার বর্ধন কত হইবে। তাহলে ৫০ নিউটন বল, এটা হচ্ছে এফ এর মান। তাহলে আমরা এফ এর মান ৫০ নিউটন লিখলাম। তারপর এখানে বলা হয়েছে উহার বর্ধন কত হইবে। বর্ধন শব্দের অর্থ বৃদ্ধি। তাহলে এখানে বৃদ্ধি আমরা জানি যে ডেল এল, তাহলে ডেল এল হট। এখন এখানে আবার বলা হয়েছে যে উহাতে পীড়ন কত হইবে। তাহলে পীড়ন আমরা জানি এসকে আমরা পীড়নকে আমরা এস দ্বারা প্রকাশ করি, তাহলে এস সমান হট। এখন আবার বলা হয়েছে যে ই সমান, এটা দেওয়া আছে এই মানটা, ই এর মান ই সমান ২০০ ইন্টু 10⁻৯ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা ইর মান লিখে নিলাম যে ২০০ ইন্টু 10⁻৯ নিউটন পার মিটার স্কোয়ার আমরা লিখে নিলাম। এখন আমাদের সাইড নোট করা শেষ। আমরা এখন সূত্রে মানগুলো বসিয়ে অঙ্ক ক্যালকুলেশন করব। তাহলে এদিকে আমরা সূত্রে জানি যে আমরা জানি পীড়ন এস সমান বল ভাগ ক্ষেত্রফল। তাহলে এখানে বল হচ্ছে এফ, ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে এখানে আমরা এফ এর মান পেয়েছি ৫০ নিউটন, তাহলে এখানে ৫০, আর ক্ষেত্রফলের মান পেয়েছি 6 ইন্টু 10⁻6, তাহলে 6 ইন্টু 10⁻6। তারপর এখানে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে মান পাবো যে 8333333 নিউটন মিটার স্কোয়ার পাবো, নিউটন পার মিটার স্কোয়ার মান পাবো। তারপর এটা আমরা পীড়নের মান পেলাম। তাহলে আমরা পীড়নের মান পেয়েছি। তাহলে এখন আমাদের বের করতে হবে যে বৃদ্ধি বা বর্ধন বা ডেল এল এর মান। তাহলে আমরা বৃদ্ধি বা বর্ধন ডেল এল সমান আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে এফ ইন্টু এল ডিভাইডেড
এ ইন্টু ই, তাহলে এটা আমরা সূত্র জানি। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দেই। এখন এইদিকে লক্ষ্য রাখেন যে এফ এফ হচ্ছে বল, এখানে এফ এর মান পেয়েছি 50, তাহলে এখানে 50 ইন্টু এল এর মান পেয়েছি এইদিকে 30 মিটার, তাহলে এখানে 30 লিখলাম, ডিভাইডেড এখানে আমি এর মান কত পেয়েছি, এর মান পেয়েছি যে 6 ইন্টু 10⁻6, তাহলে 6 ইন্টু 10⁻6। এখন আমরা এদিকে লক্ষ্য রাখি যে এর মান হলো 200 ইন্টু 10⁻9 নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে এখানে আমরা এর মান বসিয়ে দিলাম। এর মান বসিয়ে দেওয়ার পরে আমরা ক্যালকুলেশন করে তাহলে মান পেলাম যে 1.25 ইন্টু 10⁻³ মিটার, এটা অ্যান্সার আসবে মিটারে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত মানকে আমরা পেয়ে গেছি। তো এই ধরনের ম্যাথ করার সময় আমরা এই নিয়মগুলো বজায় রেখে এই সূত্রগুলোর মাধ্যমে অঙ্ক কমপ্লিট করব।